প্রতিটা মানুষই বদলায়, তো অনেক কিছু হারিয়ে অনেক ত্যাগ করে বদলায়। আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম, সেদিন সে শুধু ফেল করে আমার দিকে চেয়েছিল। থাপ্পড়ের ব্যাগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত জমে গিয়েছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল, তার কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি, বরং আরো কঠোর হয়েছিলাম। তারপর থেকেই দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করতো। কোনো কাজের আর ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয়, পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন ঘষলেই মারতাম। এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখায় না, যা বলি বিনা বাক্য করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছি আমি। ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় জানামাজে বিছিয়ে নামাজ পড়ছে। বাজে তখন 3টা 30 মিনিট। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদায় পড়ে ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অবধি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই প্যাচ প্যাচ করে কেঁদে ফেলতো, বড্ড বিরক্ত লাগতো আমার। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল আমার। এই কান্না আমাকে হিম করে দিল। ফাজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল আমার। আমি আর দাঁড়াতে পারছিলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিল যে এমন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে সে। পরের দিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিল। আমি তাকে বলি, কোথায় যাচ্ছ? সে বিধু চোখে বলে, এই সময় তো চা খাও, আমি একটু চা করে নিয়ে আনছি। আরে না, চা লাগবে না এখন, তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল, তারপর বাধ্য মেয়ের মতোই আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখেই বসে পড়লো। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরেই বলল, অভিযোগ? আমার আর কোনো মানুষের কাছে অভিযোগ নেই। যা অভিযোগ তার সব আল্লাহর কাছে পেশ করি। কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দেবেন, আর না ঠিক করার হলে বদলে দেবেন। সবকিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার অভিযোগ, রাগ, ক্ষোভ কিছুই নেই। তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করেছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ওইভাবেই কাঁদতাম। প্রতিটি মোনাজাতে এখনো ঠিক সেইভাবেই আল্লাহর কাছে চাই তোমার থেকে মুক্তি পেতে। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলেজে ছেদ করেছিল। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কোনোভাবে আয়ত্ত করা যায় না। নারীকে কঠোর হয়ে বদলানো যায় না। মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দামি। তাই পুরুষের কাছে সে দাসী নয়। ভালোবাসা, সম্মান, ধৈর্য, যত্ন নিয়ে নারীকে যেভাবে ইচ্ছা চালনা করা যায়। অবহেলা, অসম্মান, অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না, তেমন একজন রক্তে মাংস করা মানুষকেও আয়ত্তে রাখা যায় না। সেদিন রাত্রে আমার স্ত্রীর প্রতিটা কথায় মনে হলো যে আমার ভিতরেও পরিবর্তন প্রয়োজন। আমার কাছে মনে হলো যে আমিও হয়তোবা কোনো না কোনোভাবে অত্যাচার করছি। আমার কাছে মনে হলো আমিও কোনো না কোনোভাবে হয়তোবা আমার স্ত্রীকে বঞ্চিত করছি। আমার প্রতিটা মুহূর্তে নিজেকে সেই সময়ে খুব অপরাধী মনে হতো। মনে হতো যে আমি আমার সামনের দিনগুলোতে আর ভুল করব না। আমার পিছনের দিনগুলোতে আমি অনেকভাবে ঠকিয়েছি আমার স্ত্রীকে, অনেকভাবে লাঞ্ছিত করেছি, অনেকভাবে অপমানিত করেছি। আমি আমার স্ত্রীকে আমার দাসী করে রেখেছি। আমি ভুলেই গেছি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী। আমি ভুলেই গেছি আমার স্ত্রীকে কখনো আমি দাসী করে রাখতে পারি না, কারণ সে আমার অর্ধাঙ্গিনী। তাকে আমি যতটা যত্ন করব, যতটা সুন্দরভাবে রাখার চেষ্টা করব, ঠিক ততটা সুন্দরভাবে সেজে উঠবে সে। আমি ভুলে যাই, আমি ভুলে যাই অমানুষের একটা ছায়া আমার ভিতরে ভর করে, যার কারণে আমি ভুলে যাই আমার অর্ধাঙ্গিনীকে ঠিক কিভাবে আমাকে মর্যাদা দিয়ে আগলে রাখতে হতো। হয়তোবা সেদিন আমার
স্ত্রী নামাজের বিছানায় এভাবে ফুঁফিয়ে না কাঁদলে আমি নিজেকে পরিবর্তনই করতে পারতাম না। আমার কখনো মনেই হতো না যে আমি কতটা অত্যাচার করছি, আমি কতটা অন্যায় করছি, আমি কতটা অপরাধ করছি। আমি জানি একজন স্ত্রীকে শুধু ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, আদর দিয়ে শুধুমাত্র আগলে ধরে রাখা যায়। স্ত্রীকে কটু কথা, খারাপ অপবাদ, মিথ্যাচার করে কখনো আটকে রাখা যায় না। কারণ স্ত্রীও যে মানুষ, স্ত্রীও যে বদল হবে। শুধু পুরুষ বদলায় না, মেয়ে লোকও বদলায়। আসলে আমাদের সমাজে এখনো অনেক পুরুষ স্ত্রীর উপরে মানসিক, শারীরিক অনেকভাবে নির্যাতন করে, ভাবে যে বউদের উপরে যত বেশি নির্যাতন করা হবে ওদেরকে তত বেশি আয়ত্তে রাখা যায়। আসলে এটা একেবারেই নিতান্ত, একেবারে আমার মনে হয় যে ভুল ধারণা। কারণ একটা পুরুষ সবসময় বীর পুরুষের মতো হওয়া উচিত। অত্যাচার করে, অপবাদ দিয়ে, অপমান করে, ঝামেলা করে কখনো একটা নারীকে আটকে রাখা যায় না। নারীকে আটকে রাখার জিনিস না। নারীকে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে সামনে নিয়ে যেতে হয়। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। গল্প হলেও এটাই বাস্তব। টাটা।